প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যারা পড়ছো তাদের জন্য আজকে থেভেনিন থিওরাম থেকে আমরা একটি নতুন লেকচার শুরু করছি। থেভেনিন থিওরামে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করে দিয়ে এসেছি, আমার চ্যানেলে আছে, সেগুলো প্রথম থেকে দেখে আসলে তোমাদের জন্য বেশি উপকার হবে। এটা আমার হচ্ছে থেভেনিন থিওরামের 8ম নাম্বার লেকচার। এটা আমাদের সিকে আলেকজান্ডার বইয়ের এক্সাম্পল নাম্বার 4.8 সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এক্সাম্পলটা এরকম, এখানে বলছে আর এল এর মান দেওয়া আছে, এই যে 6, 16 এবং 36, এটার মান বের করতে বলছে। আমরা আগে আমরা যদি আর এল আর টি এইচ বের করতে পারি তাহলে তো আমাদের সবগুলোই কারেন্ট বের করা সহজ হবে। তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে সার্কিটটা দিয়েছে, এই সার্কিটের আর এল ওপেন করে ফেলতে হবে। তাহলে আর এল ওপেন করে ফেললাম, ওপেন করে নতুন সার্কিট অঙ্কন করলাম। এখানে আমাদের এটা এই টার্মিনালের সাপেক্ষে আরটিএইচ বের করতে হবে। এখন আরটিএইচ বের করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, কারেন্ট সোর্স ওপেন এবং ভোল্টেজ সোর্স শর্ট, সেটা করে দিয়েছি। করার পরে আমরা আরটিএইচ বের করব। তাহলে এখানে আছে 4, এই 4 আর এই হচ্ছে 12, এই দুটো হচ্ছে প্যারালাল, এই দুটো প্যারালাল এবং এটা সিরিজ। আমাদের বের হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্সের মান বের হলো। এখন আমরা যদি ভিটিএইচ বের করি, ভিটিএইচ বের করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে যে সার্কিটটাকে সিম্পলিফাই করে নিলে একটু সুবিধা হবে, তাই আমরা কি করেছি, কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করেছি। ভোল্টেজ সোর্স রূপান্তরের সূত্র আমরা আগেই জানি। এখানে যে কারেন্ট সোর্স আছে সেই কারেন্ট আর যে রেজিস্ট্যান্সের প্যারালে আছে সেই রেজিস্ট্যান্সকে যদি আমরা গুণ করি তাহলে আমরা ভোল্টেজ সোর্স রূপান্তর করতে পারবো। এখানে দেখো 12 এবং 2, যে 12 এবং 2 গুণন করে 24 হয়েছে। এটা হচ্ছে আমরা, এবং ডিরেকশন কি, যেহেতু এদিকে কারেন্ট যাচ্ছে তাহলে এদিকে পজিটিভ, এই জন্য এদিকে পজিটিভ দিয়েছি রেজিস্ট্যান্সের সাইডে, অপর পাশে নেগেটিভ দিয়েছি। এইভাবে আমাদের পোলারিটি অ্যাডজাস্ট করে নিতে হবে এবং যে লোড রেজিস্ট্যান্সটা ছিল যে রেজিস্ট্যান্সের সাথে সিরিজে সংযোগ করে দিতে হবে। এখন আমরা এই দুইটার সাপেক্ষে ভিটিএইচ বের করব। ভিটিএইচ বের করতে গেলে এখানে একটু দেখো, আমাদের এই অংশটা ওপেন, এখানে কারেন্ট যাবে না, এদিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, ফলে এই যে আয়নের মান 0 আমরা এখানে লিখে রেখেছি তোমাদের বোঝার জন্য, না লিখলেও সমস্যা নেই পরীক্ষায়। এখন তাহলে আমাদের এইটুকু হচ্ছে ক্লোজ বর্তনী। এইটুকু দেখো 4 এবং 12 সিরিজে আছে, সিরিজে 4 আর 12 16 হয়, এই যে 16 রেজিস্ট্যান্স, এবং ভোল্টেজ সোর্স দুইটা পরস্পর বিপরীতে আছে, এই জন্য আমাদের কি হয়েছে, বিয়োগ হয়েছে। বিয়োগ হলে আমাদের যেটা হবে সেটা ভাগ করে আমাদের কারেন্টের মান বের হচ্ছে 0.5, অর্থাৎ এই শাখার যে কারেন্ট সেই শাখার কারেন্টের মান বের হয়েছে আমাদের 0.5, এবং এটাই আমাদের দরকার, যেহেতু আমাদের এই ওপেন লুপে বা ওপেন মেসে আমাদের এই সার্কিটটা এই শাখার কারেন্ট দরকার। এখন আমরা ওপেন মেসে কেভিএল প্রয়োগ করব। কেভিএল প্রয়োগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিটিএইচটা পেয়ে যাব। তাহলে এখন আমরা যদি এইখানে কেভিএল প্রয়োগ করি তাহলে আমরা এইদিকে ক্লকওয়াইজ ঘুরছি, ক্লকওয়াইজ ঘুরলে এখানে তো আমরা আই পেয়েছি আগেই, তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে পজিটিভ 24, তারপরে হচ্ছে 12 গুণন আই, আর এদিকে সরাসরি 0 লিখলেও হবে, তো আমাদের জানার সুবিধার জন্য আমি লিখে রেখেছি 1 গুণন I1। তাহলে দেখা যায় 24 থাকলো, 12-র সাথে আমরা আয়ের মান বসিয়ে দিলাম, এটা তো 0, মোট বের করে আমাদের ভিটিএইচ বের হলো হচ্ছে 30। তাহলে আমাদের আরটিএইচ বের হয়ে গেল এবং ভিটিএইচ বের হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে কি, ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে গেলে আমাদের তো জানাই আছে যে সোর্সের সাথে সিরিজে সংযুক্ত হয়, এবং এটা তো আমরা প্রথম দিকেই করে রেখেছি, জানি, এটা মুখস্থ সবসময় একই রকম, খালি মানগুলো চেঞ্জ হয়ে থাকে। তাহলে আমরা ভিটিএইচ পেয়েছি 30, আরটিএইচ পেয়েছি হচ্ছে 4, এবং আরএল আমাদের বিভিন্ন মানের আছে, এই বিভিন্ন মানের অনুপাতে আমাদেরকে মান বের করতে হবে। তাহলে আইএল এর সূত্র হচ্ছে এটা, আইএল এর সূত্র হচ্ছে ভিটিএইচকে ভাগ দিতে হবে দুইটা রেজিস্ট্যান্স দ্বারা। অর্থাৎ এমনি যদি না মনে থাকে তোমাদের দেখো, এই দুইটা সিরিজে আছে,
সিরিজের সঙ্গে আমরা জানি আই সমান সমান ভি ভাগ আর, এই সূত্র মনে রাখলেও হবে। সরাসরি যদি মনে না থাকে, সার্কিট সমতুল্য সার্কিট অঙ্কন করার পরে তোমরা নর্মালি সূত্রটা লিখতে পারবে। তারপরে এখন আমরা তাহলে মান বসায় দেই। প্রথমে আমরা ধরি আর সমান RL 6, আমাদের তিনটা যেহেতু দেওয়া আছে, তাহলে প্রথমে 6 দিয়ে করলাম, 6 দিয়ে বের করলে হবে হচ্ছে আমাদের 3 অ্যাম্পিয়ার। এখন আমরা দেখব যে অন্য যে আছে 16 দিয়ে বের করতে বলছে, RL 16, তাহলে হচ্ছে এখানে শুধু 6-এর কাছে 16 লিখে দিব, তাহলে আমাদের বের হবে হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। তারপরে দিয়েছে কত 36-এও ওই রকম, খালি সূত্রের মান বসিয়ে দিব, মান বসিয়ে দিলে আমাদের বেড়েছে 0.75 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের তিনটাতে মান বের করতে পারলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।